জয় গুরু দয়াল চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি প্রভু শ্রীচরণে, আর সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়। আজকে জ্যেষ্ঠ প্রসঙ্গ প্রচণ্ড গ্যাস, মানে যা খাচ্ছি তাতেই প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে, পেট ফুলে রয়েছে সবসময়। রাতে কিছু খেলে তো কোনো কথাই নেই, মানে এতটা পেট ফাঁপছে। আর গ্যাস, মানে যাদের প্রচণ্ড গ্যাসের সমস্যা, কোনোভাবে স্বস্তি পাচ্ছেন না, কোনো কিছু খেতে পাচ্ছেন না, যা খাচ্ছেন তাতেই অ্যাসিড হয়ে যাচ্ছে, বমি বমি ভাব আসছে, কোনোভাবেই শরীরকে, মানে পেট যদি ভালো না থাকে শরীর মন কোনোটাই ভালো থাকে না। তখন কি বলুন, নাম ধ্যান কি বলুন, কোনো কিছুতেই মন আর বসে না। শরীরে একটা অস্বস্তিকর ভাব, শরীরের অস্বস্তিকর ভাব থাকলে কোনো কিছু কি আমাদের আর ভালো লাগবে বলুন? তাই শরীর হচ্ছে আমাদের আগে মন্দির, ঠাকুরের প্রথম মন্দির হচ্ছে আমাদের এই শরীর। এই শরীরকে আমাদের আগে সুস্থ রাখতে হবে। ঠাকুর বলে গেলেন, এমনই এক দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, রেবতীদা, যে প্রায় 20 দিন ধরে ওষুধ খেলাম, মানে গ্যাস এত প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে যে আমরা যেমন প্রচণ্ড পরিমাণে গ্যাস হলে যে আমরা ওষুধ খাই, সেই রেবতীদাও এরকম 20 দিন ওষুধ খেলেন, কিন্তু তেমন কোনো ফল পাচ্ছেন না। প্রত্যেক দিনই পেট ফাঁপছে, দুপুর বিকেলে পেট ফাঁপে এবং চোয়া ঢেকুর ওঠে, যেটা অ্যাসিডিটি, একটা চোরাই ঢেকুর ওঠে, একদম মুখ পেট মানে নাক ঠাক সব জ্বলে যায়। দেখবেন ওই ঢেকুরটা যখন প্রচণ্ড যাদের গ্যাস হয় তখন কিন্তু এই চোয়া ঢেকুরটা ওঠে, যেটা সহ্য করা যায় না এই চোয়া ঢেকুরটা। আর রাত্রে খেলে তো কোনো কথাই নেই। আর পেট ফাঁপলে মাথাও ঘোরে, কারণ অ্যাসিড মাথায় উঠে গেলে, গ্যাস যদি যখন আমাদের মাথায় উঠে যায়, দেখবেন আমাদের মাথাটা প্রচণ্ড ঘুরতে থাকে, শরীর দুর্বল হয়, এমনকি জ্বর চলে আসে প্রচণ্ড। তো শ্রী ঠাকুর কি বললেন? শ্রী ঠাকুর বললেন, পেট ফাঁপে কিছুক্ষণ চুপ করে চিন্তা করলেন আমার পরম দয়াল ঠাকুর। তারপর তিনি বললেন, এক কাম কর দেখি, যখনই কিছু খাবি শেষে 4-5টা গোলমরিচ ও লবণ একসাথে চিবিয়ে খেয়ে ফেলবি। খাওয়ার পাতে নিতে পারিস। ঠাকুর এটা খাওয়ার পাতে নিতে বললেন। কি, আমরা যখনই কিছু খাবো খাওয়ার পাতে যেন ওই 4-5টা গোলমরিচ আর একটু লবণ পাশে রেখে দিই, খাওয়াটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওটা যেন মুখে দিয়ে আমরা চিবিয়ে খেয়ে ফেলি। তখন রেবতীদা বললেন, খাওয়া শেষে খেয়ে উঠবো? ঠাকুর বললেন, হ্যাঁ, একেবারে চিবিয়ে গুঁড়ো করে ফেলবি, ঝাল লাগবে, কারণ গোলমরিচ খেলে প্রচণ্ড কিন্তু ঝাল লাগবে। ঠাকুর ওই ঝালটাই লাগাতে বললেন। ঝাল লাগলে গ্ল্যান্ডের যে সিক্রেশন হবে, তার ফলে এনজাইমগুলো বেরিয়ে আসবে। যে ওই যে ঝাল লাগার সঙ্গে গ্ল্যান্ডের মধ্যে একটা সিক্রেশন হবে, তার ফলে যে এনজাইমগুলো, তখন ওই এনজাইমগুলো বেরিয়ে আসবে, লিভারকে এক্সাইট করবে। এটা খেয়ে দেখ, তারপর না হয় অন্য কিছু দেখা যাবে। ঝাল লাগলেই ভালো, ঝাল লাগলেই ওই গ্ল্যান্ড থেকে আমাদের সিক্রেশন হবে, তার ফলে যে এনজাইম সেইগুলো বেরিয়ে আসবে, আর ওটাই আমাদের লিভারে সেটাকে হজম করতে কিন্তু সাহায্য করবে। তাই ঝাল লাগলেও আমাদের একটু কষ্ট করে ওই 4-5টা গোলমরিচ নুন একদম চিবিয়ে গুঁড়ো করে যেন আমরা খেয়ে নিই। রেবতীদা বললেন, সকালে জলখাবার খেয়েও কি খাবো? শ্রী ঠাকুর বললেন, যখনই খাবি খেয়ে ওটা খাবি। তাই যখনই যেটা খাবেন, যে আমরা কি মানে খাওয়ার পাতে নিয়ে রাখবো, জল খাবার খাচ্ছি তখন খাবো, দুপুরে খাওয়ার সময় খাবো, রাত্রে খাবার সময় খাবো, অনেক সময় সন্ধ্যেবেলা আমাদের ভারী টিফিন খাওয়া হয়, তখনও যেন সেটা খাই। মানে যখনই যেটা খাবেন, যাদের প্রচণ্ড এরকম গ্যাসের সমস্যা, তারা অবশ্যই যেন 4-5টা গোলমরিচ নুন দিয়ে চিবিয়ে একদম গুঁড়ো করে যেন খেয়ে নিই। ঝাল কিন্তু লাগবে, ঝাল লাগলেও একটু সহ্য করলে এটা অভ্যাস হয়ে যাবে। সব কিছুই আমাদের অভ্যাসের উপর। যদি সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, ঠাকুরের বিধানগুলো মানতে চাই, বিশ্বাস করে ঠাকুরের বিধান মানলে কাজ আমাদের হয়, এটা হবেই। তাই ঠাকুর যখন বলেছেন এটা করুন, খাবার পাতে, ভাত পাতে বা জল খাবারের পাতে 4-5টা গোলমরিচ নুন রেখে দিন, খাওয়ার শেষে মুখে দিয়ে চিবিয়ে একদম গুঁড়ো করে খেয়ে নিন। ঝাল লাগলেই সেই গ্ল্যান্ড থেকে আমাদের সিক্রেশন হবে, যার ফলে এনজাইমগুলো বেরিয়ে আসবে, যা লিভারে আমাদের খাওয়াকে হজম করতে কিন্তু সাহায্য করবে। তো অবশ্যই এটা খান এবং সবাইকে জানান দিন যে এই খাবার খেলে যাদের হজমের গণ্ডগোল, বমি বমি ভাব, বদহজম হচ্ছে, প্রচণ্ড গ্যাসের সমস্যায় প্রতিনিয়ত ভুগছে, এত
এত গাদা গাদা ওষুধ খাচ্ছে, সব কিছু ওষুধকে বিদায় দিয়ে যেন এই খাবারটা অভ্যাস করে। প্রতিনিয়ত কিছুদিন খেলেই আপনারা ফল পাবেন। ভালো থাকুন সকলেই, জয় গুরু।